আব্দুল্লাহ বিন তামিরের খবর পুরো এলাকার মধ্যে যখন ধরা পড়ছে, অমুক যুবক, এই যুবকের হাতের মধ্যে পাওয়ার পাথর দিয়া আঘাত করার পরে পানি মারা গেল। তাহলে ভিতরে বোঝা গেল মাল আছে, তার ভিতরে মাল আছে। এই যুবকটার হাতের মধ্যে মনে হয় কোনো ক্ষমতা আছে। মানুষগুলি জিজ্ঞাসা করে, যুবক তুমি কি বলে মানুষকে এত অল্প সময়ে তোমার প্রতি আকৃষ্ট করলা? মনে হয় তুমি কোনো কিছু অর্জন করেছো? বলে না না, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, যা কিছু হওয়ার সব আল্লাহর পক্ষ থেকে হয়। তোমরা যে ঘটনা শুনেছ, এই প্রাণীটা মারা গেল, আমি আল্লাহর নাম বলে যখন পাথর দিয়ে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গেছে। আমি মারি নাই, আমি শুধুমাত্র উসিলা, এই প্রাণীটাকে আমার আল্লাহ মারছে। সুবহানাল্লাহ। ভিতরে একটা বিশ্বাস জমে গেল যে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। সবকিছু আল্লাহ করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ যেমন শক্তিশালী, তার ধরাটাও যেমন কঠিন, মহব্বতটাও ভালোবাসাটা তেমন বান্দার প্রতি অত বেশি, দয়া মায়াও বেশি, আবার আল্লাহর আযাব ও গজব বেশি। অতএব এই যুবকটার একটা আলোচনাটা পুরাটা দেশের মধ্যে ছড়ায় পড়ছে। অমুক ছেলে প্রাণীটারে মেরে ফেললো। মনে হয় যুবকটার ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু জানে বুঝে। এই খবরটা গিয়া পাদ্রীর কাছে গিয়ে পৌঁছে গেছে। নাম কি? বলে আব্দুল্লাহ বিন তামির। যুবকটারে ডেকে নিছে, নিয়ে বলতেছে, বাবা শোনো, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তুমি যে আমার কাছে মুসলমান হইছো, এই কথাটা যেন বাদশার কাছে না যায়। যদি বাদশার কাছে এই খবরটা যায়, তাহলে আমিও শেষ হব, তুমিও শেষ হয়ে যাইবা। এবার দেখা যায় হাদিসের বর্ণনায় এই ছেলেটার কাছে কোন রোগী আইলে ফুল দিলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কান। অন্ধ ব্যক্তি আসলে ফু দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগী আসলে ফু দিলে ভালো হয়ে যায়। এক ব্যক্তি আইসা কয়, আমার অসুস্থ, ফু দিয়ে দাও, তুমি ভালো করে দাও। বলে, ভালো তো আমি করি না, করে আল্লাহ উসিলা। সুবহানাল্লাহ জোরে কান। আমি বড় ভালো করার মালিক না, ভালো করবেন আল্লাহ, তবে আমি শুধুমাত্র উসিলা। এবার খবর পাওয়া গেল বাদশার দরবারে এক লোক বসবাস করে। সে ছিল মন্ত্রী, তার এক চোখ ভালো আর এক চোখ কানা। এই মন্ত্রী এক চোখে দেখে আর এক চোখে দেখে না। আব্দুল্লাহ বিন তামিরের খবর যখন পাইল, পাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে বলে, শোনো, তুমি নাকি আমাদের খোদাকে খোদা মানো না? বলে, না না, তোমাদের বাদশাকে আমি খোদা মানি না। যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমার রিজিক দেয়, ওই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আমি বাদশাকে খোদা মানি না। খোদা তো তিনি যিনি একজন আল্লাহ। আমি আল্লাহকে শুধুমাত্র খোদা মানি, আর কাউকে না। আব্দুল্লাহ বিন তামিরকে বলে, শোনো, তুমি মুসলমান হয়েছ, সমস্যা নাই, তবে আমি শুনেছি তুমি নাকি কি বলে ফু দাও ভালো হয়ে যায়।
আমার একটা কানা, আমি অন্ধ, আমার চোখটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, এ মন্ত্রী সাহেব, ভালো করে শোনে, চোখ ভালো করে, মালিক তো আমি না, ভালো করার মালিক আল্লাহ, তবে শুধুমাত্র আমি উসিলা হিসেবে আপনার কাজ করতে পারি, ভালো করবেন আল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ বিন তামির যখন হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। এবার মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেল, আরেক কুষ্ঠ রোগী আব্দুল্লাহ বিন তামির সামনে এসে হাজির হয়ে গেল। বাবারে, আমি অনেক বছর থেকে কষ্ট করতেছি, আমার কুষ্ঠ রোগ ভালো হয় না, তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, ভালো করার মালিক আমি না, করবেন আল্লাহ, উসিলা মাত্র আমি। যখন হাত বুলাইয়া দিছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য এবার মন্ত্রী তো চোখ কানা আছে, গিয়া বইছে রাজ দরবার, বাদশার দ্বারা গেছে। মন্ত্রী জিজ্ঞাসা, কি তোমার এক চোখ না কানা আছে, অন্তত দুই চোখ ভালো, কেমনে কি বলে? ওই যে আব্দুল্লাহ বিন তামির একটা ছেলে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করত, এ আমার চোখ ভালো করে দিছে। বলে আমার খুদা মানে? বলে না। কারে মানে? বলে এক আল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনি। ও বেজাল এইদিকে লাগে গেছে। আচ্ছা ঠিক আছে, এর খবর দিয়ে আনো। আব্দুল্লাহ বিন তামির খবর দিয়ে নিয়ে গেছে। বাদশা জিজ্ঞাসা, তুমি আমার খুদা মানো? বলে না। তোমার খুদা মানবো, কারণটা কি? বলে তুই আমার কাজ, আমার ফরজ, আমার সবকিছু, আমার খুদা মানুষ না। বলে আমি তোমার খুদা মানি না, তুমি আমার সহযোগিতা করছো, বদলা পাইবা আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ জোরে বল। সাহায্য করছো, বদলা পাইবা আল্লাহর কাছ থেকে, তবে আমি তোমার খুদা মানি না। যখনই কথা বলছে, বাদশার মাথা গরম। এই কার কাছ থেকে এই শিক্ষা অর্জন করছে, বিদ্যা শিক্ষা অর্জন করছে? এরা ধরো। এই খবর পাইছে, পাদ্রীর খবর, খুঁজে বের করো পাদ্রীকে। এবার পাদ্রী নিয়ে হাজির করছে। তুমি কার প্রতি মানুষকে ঈমানের দাওয়াত দাও? বলে এক আল্লাহর প্রতি মানুষকে ঈমানের দাওয়াত দাও। সুবহানাল্লাহ জোরে কা। নবীজি বলেন, এই পাদ্রী কথা বলার পরে সঙ্গে সঙ্গে তাকে দুই টুকরা করে দেওয়া হয়েছে, করাত দিয়া শাহাদাত বরণ করছে। এখন পালা আব্দুল্লাহ বিন তামির। ঈমান আনার পরে যে নির্যাতন সহ্য করতে হয়, এটাই মুমিনের আলামত। যারা কষ্ট স্বীকার করে, তার ঈমানকে বাঁচানোর চেষ্টা করে, জীবন যাবে সমস্যা নাই, তবে ঈমান ছাড়া যাবে না। আব্দুল্লাহ বিন তামিরের সামনে ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির, ঈমান ছেড়ে দাও, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামির বলে, জালেম শোনো, আমাকে তুই বিদায় করতে পারবি না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখতে চাই, তুই জালেম কেন? পুরা পৃথিবীর মানুষ আমাকে মারতে পারবে না। দেখেন ঈমানি পাওয়ারটা কতটুকু। কারণ আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের হাদিয়া। এ বাবা, আব্দুল্লাহ বিন তামির কয়, এ জালেম, আমাকে তুই মারতে পারবি না, কারণ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখতে চাই, তোরা সবাই মিলে আমাকে আঘাত করলো, আমাকে মারতে পারবি না। আর আল্লাহ যদি আমাকে চায় দুনিয়া থেকে উঠায় নিয়ে যেতে, কেউ রাখতে পারবে না। এ বাবা, দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল সামনে হাজির হয়ে গেল, আটকানোর ক্ষমতা কারো আসেনি। আজরাইল জানলই।
এই জন্য আমার ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বিন তামির পক্ষ থেকে কি বর্ণনা আসে? আব্দুল্লাহ বিন তামির বলেন, আমি আমার ধর্মের পথে অটল অবিচল আছি। আমাকে মারো আর কাটো, আমার ঈমান ছাড়বো না। বাদশা অনেক ধমকি দিল, অনেক দমকাইলো, তোমাকে মানে না। এবার বাদশা লোকদেরকে ডাক দিয়ে কয়, এ আমার লোকেরা কই? ওই আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে তাকে নিচের মধ্যে ফেলে দিবা, ফেলে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। দেখেন আল্লাহর সাহায্য কেমনে আসে। যখন বাদশা লোকেরা আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে গেল মারার জন্য, পাহাড়ের চূড়ার উপরে যখন উঠে গেল, আব্দুল্লাহ বিন তামির বলে, সমস্যা নাই, আমাকে মারবি, আল্লাহ আমার সঙ্গী হবে, আল্লাহ আমার সাথে হবে। আল্লাহ যদি কারো সঙ্গী হয়ে যায়, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। আমাকে বিদায় করে দিবা, আমাকে মেরে ফেলবা, কোনো সমস্যা নাই, আমাকে 1-2টা মিনিট সুযোগ দাও। এবার সুযোগ দেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার উপরে ঈমান আনার কারণে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আমার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। ওগো আল্লাহ, আমাকে পাহাড়ের উপর থেকে এই মুহূর্তে ছেড়ে দিবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওগো আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, জালেমদের হাত থেকে আমাকে তুমি মুক্তি দাও, জালেমের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। বাবারে, মুসলিমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, হে মায়ের উম্মত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 1 নম্বর হইল মুসলিম ব্যক্তি, ওরা যদি আল্লাহর কাছে দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মুসাফির যারা হয়, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই আব্দুল্লাহ বিন তামির সে ছিল মুসলিম, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে হেফাজত করো। যখন আল্লাহর কাছে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। শুধু তা না, আমার আল্লাহ পাহাড়কে অর্ডার দিল, আরে পাহাড় শোনো, আমার বান্দা আব্দুল্লাহ বিন তামির যেন কোনো ক্ষতি না হয়। আব্দুল্লাহ বিন তামিরকে বাদ দিয়ে ওরা বেঈমান গোষ্ঠীরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। অর্ডার দিছে কারে? পাহাড়। এই পাহাড় আল্লাহর হুকুমে চলে, চলে কি চলে না? চলে না, চলে। এখন তো চলাফেরা করে না, এমন একদিন আসবে এই পাহাড় আল্লাহর হুকুমে তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন, এই পাহাড় আজকে নড়াচড়া করে না। এমন একদিন আসবে এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে, দুলার মতো উঠতে থাকবে। এখন আল্লাহ পাহাড়টাকে টিকায় রাখছেন। কেন রাখছেন? মানুষের উপকারের জন্য। এই জমিনটাকে আল্লাহ পেরেক মারছেন পাহাড় দিয়া। যদি জমিনটাকে আল্লাহ পেরেক না মারতেন, তাহলে জমিন নড়াচড়া করত। আর জমিন যখন নড়াচড়া করত, তখন মানুষ ঘুমাইতে পারতো না, কাজ করতে পারতো না। এই জন্য আল্লাহ এই জমিনটাকে পাহাড় দিয়া শক্ত করে পেরেক মারছেন, যেন এই জমিন নড়াচড়া করতে না পারে। কিন্তু এত শক্তিশালী পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাহাড়, আমার বান্দা আব্দুল্লাহ বিন তামিরের জন্য কোনো ক্ষতি না হয়, বেঈমান কাফেরদেরকে মেরে ফেলো। হাদিসের বর্ণনায় পাহাড়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে বেঈমান কাফেরগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীরে আবার বাদশার সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার জোরে কান।
বাদশা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ বিন তামিম, তুমি কি এখনো বিদায় হও নাই? আব্দুল্লাহ বিন তামিম বলে, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। আল্লাহ আমাকে হেফাজত করে তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর তোমার লোক যারা ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি পাওয়া! কারণ ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করছে, ডাইরেক্ট ফলাফল পেয়ে গেছে। তাহলে ঈমানটা কতটুকু মজবুত হতে পারে? চোখের সামনে দেখছে। এই ঈমানি পাওয়ারে যতই সামনে আগায়, যতই সমাজ সামনে আগায়, ততই বোঝা যায় তার ঈমানি পাওয়ার আরো বাড়ে, আরো বাড়ে। বাদশা কয়, কি রে বুঝলাম না, তুমি কি রব মানবা না? বলে না, তোর রব মানে লাভ, সাহায্য আছে আসমান থেকে, তোর লাভ কি? তোর আমি কোথা মানি? বাদশা কয়, আরো একদল যাও, ওরে নিয়ে নদীর মধ্যখানে ফালাই দিবা, এজন্য না আসতে পারে। লইয়া গেছে সাগরে, নদীর মধ্যে সাগরে লইয়া গেছে, ফালাই দাও। এবার নিয়ে যাওয়ার পরে লোকেরা ডাক দেখা, ঈমান ছাড়ো, আনলে ফালাই দিবে নদীতে। বলে ফালাইবার আগে 2 মিনিট সুযোগ দিছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি পাহাড় থেকে হেফাজত করে আমাকে নিয়ে আসছো, এই নদী থেকে হেফাজত করে তুমি নিয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ বলে, তুমি আমার হেফাজত করো। ওরা আসছে আমাকে মারার জন্য, তুমি আমাকে সাহায্য করো। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ওদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেল। এবার সাগরের মধ্যে যেন একটা উত্তাল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ সাগর পানি উত্তাল শুরু হয়ে যাও, আব্দুল্লাহ বিন তামিরের জন্য কোনো ক্ষতি না হয়, বাকি বেঈমান কাফেরদেরকে বিদায় করে দাও। অর্ডার দিবেন আল্লাহ পানিকে। ঠিক দেখা যায় আব্দুল্লাহ বিন তামিরের কোনো ক্ষতি হয় নাই, বেঈমান কাফের গুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বাবা, আল্লাহ যে পানির হুকুম দিয়েছে, আল্লাহর হুকুম যে পানি মেনেছে, এটা কি বিশ্বাস হয়? আর একটু জোরে কান, এই ক্ষমতা আল্লাহর আছে নি? পানিকে আসমান থেকে আল্লাহর অর্ডারে আসমান থেকে পানি বের হয়, জমিনে পানি আসে, বৃষ্টি হয় কার হুকুমে? রৌদ্র হয় আল্লাহর হুকুমে। আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহ যা করে তাই হয়। ও বান্দা, পানির আল্লাহ অর্ডার দিলে পানি আল্লাহর হুকুম মানে। আল্লাহু আকবার। আগুনটা ডাক দিয়ে বললে আগুনে আল্লাহর হুকুম মানে। সাবধান হয়ে যাও, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাইতে পারো, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। সাগর মহাসাগর কেন, পাহাড় পর্বত কেন, সব তোমার অনুগামী হয়ে যাবে, তোমার অনুগত হয়ে যাবে। তুমি আল্লাহকে মানো, আল্লাহর বিশ্বাস ভালোবাসা অন্তরে ঢোকাও, আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে ঢোকাও, তাহলে দেখবা সবকিছু তোমার হয়ে যাবে। অতএব বান্দারে, আল্লাহর হুকুমে সবকিছু লড়ে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই লড়ে না। আব্দুল্লাহ বিন তামির কয়, বাচ্চারা শোনো, আমাকে কিছুই করতে পারবে না। সাগরের মধ্যে নিয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির আবার সুস্থ শরীরে বাদশার সামনে এসে দাঁড়ায় গেল। বাদশার সামনে যখন দাঁড়াইছে, বাদশারে ডাক দেয়া কয়, আরে জালেম শোনো, তুমি আমাকে মারতে পারবা না, আমাকে মারতে পারবা না। তবে আমাকে যদি মারতে হয়, আমার পরামর্শ ছাড়া আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা না। এবার বাদশা বলছে, আমি তোকে মেরে ফেলবো। বলে না না,
আমাকে মেরে ফেলতে পারবে না। আমার পরামর্শ জানা, আমাকে তুই মারতে পারবে না। তবে আমার পরামর্শ হইল শোনো, তুমি যদি আমাকে মারতে চাও দেশের মধ্যে আইন করে দাও, সবার সামনে তুমি আমাকে মারবা। তবে কিভাবে মারবা, কোন পদ্ধতিতে মারবা, এটা আমি তোমাকে শিখাই দিব। আমার শিখানো বার্তা দিয়ে তুমি আমাকে মারবা, আমার শিখানো কথা দিয়া তুমি আমাকে মারবা, তাহলে তুমি আমাকে মারতে পারবা। আল্লাহ তুমি আমাকে মারতে পারবে না। এবার পুরো দেশের মধ্যে এলান করে দেওয়া হইল, অমুক দিন আব্দুল্লাহ বিন তামিরকে দুনিয়া থেকে বিদায় করা হবে, সবাই হাজির হয়ে যাও। সব মানুষ যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন তামির শিখায় দেয়, শোনো আমাকে শক্ত করে বাঁধো। শুধু তা না, আমি যে তীর বলে দিব, এই নাও, এই তীর দিয়া তুমি আমাকে মারবা, আঘাত করবা। তবে একটা শব্দ ব্যবহার করবা, বিসমিল্লাহ বলে তুমি আমাকে মারবা। ঈসা ধর্মের উপরে বিশ্বাস করে বিসমিল্লাহ বলে যখন তুমি আমার বুকের মধ্যে তীর মারবা, সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই পরামর্শ দ্বারা যত আঘাত করো আমাকে মারতে পারবা না। পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ বিন তামিরকে শক্ত করে বেঁধে এবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন আঘাত করলো, আব্দুল্লাহ বিন তামির দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষগুলি দেখছি যখন দেখলো আব্দুল্লাহ বিন তামির তার ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেভাবে শিখায় দিল ওইভাবেই বাদশার লোকের আঘাত করলো। আব্দুল্লাহ বিন তামির দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ বিন তামির যে ধর্মের প্রতি ছিল, এই ধর্মটা সত্য ধর্ম। এখান থেকে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার মানুষ, যখন হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, এবার কয় এক আব্দুল্লাহ বিন তামিরকে মারার আগে দেখা যায় হাজার আব্দুল্লাহ বিন তামির তৈরি হয়ে গেছে। এবার বাদশা সে কৌশল আটলো, শোনো ওদেরকে কেমনে মারবা, কেমনে দুনিয়া থেকে বিদায় করবা, গর্ত খনন করো। এই গর্তওয়ালা ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, কুতিলা হয়ে গেছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। ওরা বাদশার পরামর্শ পায়া এবার গর্ত খনন করতেছে। কেন করতেছে বলে হাজার হাজার একটা একটা ধরে এক একটা গর্তের মধ্যে আগুনে পুরায় পুরায় ফেলায় দেওয়া। সত্যিকার মুমিন যারা, এরা আগুনকে ভয় পায় না। কথা ঠিক কিনা? এরা বন্দুককে ভয় পায় না, ওরা পিস্তলকে ভয় পায় না। ওদের ভিতরে শুধু একটাই কামনা বাসনা, আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি, এই বিশ্বাস তার দিলের ভিতরে। অতএব হাজার হাজার মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওরা গর্ত খনন করা শুরু হয়ে গেছে। এক একজনকে আগুনে পোড়াইয়া গর্তের মধ্যে ফেলায় মারতেছে। দেখে হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এক বাচ্চার এক মার কুল থেকে টান দিয়ে নিয়ে ফেলাই দিছে। ছোট্ট বাচ্চা, ঈমানি পরীক্ষা। মারে অনেক ধমকি দেয়, মা কইতে ভয় পায়। ঈমান যদি থাকে চলবে, কোনো সমস্যা নাই, প্রয়োজনে জীবন দিব, সমস্যা নাই, ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কার। বাচ্চাকে যখন আগুনের মধ্যে মা গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে জাপ দিনি জান্নাত। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের হাদিয়া।
এ বাবা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কে দিয়ে দিন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খুশি হয় সত্যিকার মুমিন যারা ওরা মৃত্যুকে ভয় পায় না ওরা ওদের সামনে মৃত্যু গুলো খাদিয়া মরতে দেরি হবে জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না বাচ্চাকে কোলে নিয়ে যখন ফুল থেকে টান দিয়ে যখন আগুনের মধ্যে গর্তের মধ্যে বানায়া দিল আল্লাহু আকবার এবার মা সিরিয়াল আসো আগুনের ভিতরে আসো মহিলা যায় না পুত্রতে একটা গাইবে আওয়াজ শুনতে পাইল বাচ্চা ডাক দিয়ে কয় মা গো কোনো ভয় নাই কোনো টেনশন নাই আগুনে জাপ দাও জাপ দিতে দেরি হবে জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না সঙ্গে সঙ্গে মহিলা আগুনে জাপ দিয়ে শাহাদাত বরণ করছে এই জন্য আমার ইমানদার সত্যিকারের মুমিন যারা ওদের কোনো ভয় নাই ওদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চায় যুগে যুগে এমন দিন আসবে যুগে যুগে এমন ঈমানদাররা ছিল যারা ঈমানকে বাঁধে রেখে সব কিছু বরদাস্ত করেছে ঈমান ছাড়া নাই অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছে ঈমান ছাড়া নাই আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষা দিয়েছেন এরপর পরীক্ষায় পাস ফেল করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমার খলিল যতগুলো পরীক্ষা করলাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে প্রমোশন দেওয়া হয় পরীক্ষা এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা তোমাদেরকে পরীক্ষা পরীক্ষা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এটা আমি আল্লাহর ওয়াদা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ভয় দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ওয়াল জু খোদা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ জান মাল দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব বান্দারে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে যদি পরীক্ষায় পাস করতে পারো ওয়াবাশশিরিস সাবিরিন নবী আপনি জানায়া দেন আমার বান্দাগুলিরে আপনি সুসংবাদ দিয়ে দেন যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কারের ওয়াদা শুধু তা না আমার আল্লাহ অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছে ইব্রাহিম খলিলুল্লাহকে এরপরেও ইব্রাহিম খলিলুল্লাহ পিছপা হন নাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে প্রমোশন দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দৌলতের কারণে নমরুদে ভালো পায় না নমরুদ পরামর্শ করে ইব্রাহিমকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় ওরা বৈঠক করলো পরামর্শ করলো শোনো ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায় দিতে হবে এটা শয়তানের পরামর্শ বলে আগুনে ফেলে দিবা উলঙ্গ করে ফেলে দিবা তাহলে দেখবা ইব্রাহিম যদি আগুনে পুড়ে যায় তোমাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না এটা শয়তানের পরামর্শ পরামর্শ মাঝে মধ্যে দেখবেন এলাকার মারামারি হয় অন্য এলাকার মুরব্বীরা মাঝে মধ্যে সমাধান দেয়া দেয় আছে না নাই কেউ দেয় সুপরামর্শ আর কেউ দেয় কুপরামর্শ না দেয় না এক আমাদের পক্ষে যেন রায়ডা হয় খালি মুখে রায় হয় নাকি কিছু দরায় দলাই এর উদ্দেশ্য হইল কিছু দন লাগে কিছু না দরায় দিলে বিচারের সমাধান হয় না এটা আগলা মুরব্বী যেটা বারাইটা এরা নিরে তৈল খাওয়া 7 গ্রামের মুরব্বী বেড়া হে বেড়া 7 গ্রাম যত বিচার আছে খালি টেকা আর এই টাকারে এখন মানুষের যদি প্রকাশ্য ঘুষ না হয় বেটার এইটারে পরামর্শ করে গোপনে একলা একলা সিদ্ধান্ত নিয়ে কি করা যায় এটারে ঘুষ কোন দিত এটারে কেমনে হাত দিয়ে বানানো যায় হাত দিয়ার কৌশল কেমনে করছে দেখেন
বিচারের সমাধান হবে, ঠিক আছে, তবে আমার সাথে দেখা করে পার্সোনাল, ঠিক আছে, যে বেটা গরিব মানুষ সেই বেটা তো 500 দিব, আর যে বেটা ধনী মানুষ সে তো 5000 দিব, ঠিক না? যার পক্ষে রায় যাইব চাচা ঠিক আছে চলে গেলাম, বালিশের তলে কিছু দিয়ে গেছি, হিসাব রাখেন। এখন এক বেচারা জিজ্ঞাসা করে, ও চাচা কিও হাতে দিলে দিতে দেখলাম প্রকাশ্য নেন না, বালিশের তলে দিলে আনন্দ জানা, কারণটা কি? বালিশের তলে দিলে কোনো ক্ষমতা নাই আনা, আর হাতে দিলে লয় না, বলে হাতে দিলে বুশ, বালিশের নিচে দিলে হাদিয়া। বিচারের সমাধান করতে বিষাদার আর কোন বাজার এই পর্যন্ত শুনছেন কোন ইমাম সাহেব 5000 টাকা দিয়ে দিছে? বলেও দেন 50 টাকা দিলো মাথার ধরে হাদিয়া দিতাম, খাওয়াইছি জি বিবর, হাদিয়া দেওয়ার কোনো নাই। অন বেড়া চিন্তা আছে সমাধান তো করি ঠিকই আছে, সাতগাঁওর মুরব্বি অন কেমনে কি করা যায়, এখন বুঝলে বেড়া পরামর্শ করে হাদিয়া বানাই দিয়েছে। আল্লাহর বিধান রে উল্টাইয়া এখন হের নিজের মন গড়া বিধান জারি করছে, বালিশের নিচে দিলে হাদিয়া, হাতে দিলে বুঝিল, হাতে দিলে নিতাম না, বালিশের তলে দিলে আর নেওয়া দিত না, আর দিবে গেলে বেরিয়া আগলা মুরুদ। এটা হচ্ছে ওই শয়তানের খাইতে পাইছে, শয়তানের দুধ থেকে আয়া নবী যখন পরামর্শ করছে, আয়া শুনো আগুনে তো ফালাইবা, তবে উলঙ্গ করে ফালাই দিও, ফালাইলে ডাইরেক্ট পড়বো, আসলে মারা যাইবো। ঠিকই হইছে, বুদ্ধিটা তো খারাপ না, মুরব্বির বাড়িটা পরে দাদা মুরব্বি মারা গেছাগা। 2 গ্রামের ভিতরে আরেক মুরব্বি ঢুকে গেল, দেখবেন এখানে খালি মাইরি লাগে, সমাধান আর হয় না। এখন পরামর্শ করছে কি করা যায়, বলে আগুনে ফেলাই দাও, সিদ্ধান্ত একটাই, বলে ঠিক আছে। কিতাবে লেখা হয় 4.5 মাইল এরিয়া নিয়া, কয় মাইল? 4.5 মাইল এরিয়া নিয়া বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে, আগুন। এখানে উদ্দেশ্য হইল যে ইব্রাহিম পয়গম্বর কেন এক আল্লাহর প্রতি মানুষের দাওয়াত দেয়, তারে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সবার ঘটনা আপনাদের জানা আছে, তবে এতটুকু বুঝানো যে আল্লাহর হুকুম সব জায়গায় জারি, ঠিক কিনা? জোরে কোন, আল্লাহর হুকুম সব জায়গায় চলে। পরামর্শ তার বল নিয়া চোরকে তো উঠাইয়া যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিবে, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে যখন ফেলে দিবে, আল্লাহু আকবার, এমনিতেই ফেরেশতারা আসমানের মধ্যে আরশের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল, ফেরেশতাদের চিৎকার শুরু হয়ে গেল, আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে, নমরুদ আগুনে পালায়া দেয়, আল্লাহ সাহায্য করো। ফেরেশতাদের মধ্যে চিৎকার যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমরা যাও, দেখো সাহায্য করো। কতটুকু সাহায্য তোমাদের নেই আমার বন্ধু, তোমাদের কাছ থেকে কোনো সাহায্য নেই কিনা? এমনি জিবরাইল আগমন করছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করব, আমি তাবা দিয়ে আগুন নিভাইয়া দিব, আমাকে অনুমতি দেন। ইব্রাহিম পয়গম্বর বলে, ও জিবরাইল তুমি কি আল্লাহর পক্ষ থেকে চলে আসছো? আমার আল্লাহ কি দেখেন আমি আগুনের মধ্যে পড়তেছি? ও জিবরাইল তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। মিকাইল আগমন করছে, না না তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ যদি সাহায্য করে তো করবে, আর না হয় আমার আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিতে দেরি করব না। আমার আল্লাহ যদি খুশি হয় আমি আগুনে ঝাঁপ দিলে আমি আগুনে ঝাঁপ দিব, আমার বন্ধুকে খুশি করতে হবে, আমার আল্লাহর জন্য আমাকে আগুনে যদি ঝাঁপ দিতে হয় আমি আগুনে ঝাঁপ দিব। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনের অর্ডার দিল, আরে
আগুন আমার বন্ধু আমার খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা পশমও না জ্বলে ওরে আগুন আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নার আল্লাহ ডাক দেখো আগুন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও ঠান্ডাদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও আগুনে পুরাইবো দূরের কথা ইব্রাহিম পয়গম্বরের জন্য ফুলের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কয়েকদিন পরে উকি দিয়ে দিয়েছে আগুনে তো জ্বালাই দিয়েছে ইব্রাহিম আর আল্লাহ তো আগুন রে ইব্রাহিম পয়গম্বরের লাগিয়া ফুলের বাগিচা বানাই দিয়েছেন দেখা যায় আগুনে জ্বলবো দূরের কথা বাগানো বইবে ফল খাইতেছে জান্নাতি ফল খা যেটা যে সিজন না এই সিজনের ফল খাইতেছে মরিয়ম আলাইহিস সালাম সিজন না দেখা যায় দামি দামি জিনিস খায় কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় ইব্রাহিম পয়গম্বর দেখা যায় যখন আগুনে জ্বলছে না বইবে খাইতেছে মাথা কি ঠিকঠাক কথা এত বিশাল বড় আগুন ধরাইছি ইব্রাহিম রে আগুনে জ্বালাইবো এখন তো দেখা জ্বলে না কি রে আগুন তোরই পাওয়ারটা পর্যন্ত না ইব্রাহিম রে জ্বালাইবার মতো আল্লাহ কয় যা তুই একটু কথা কয় নমরুদের লগে আল্লাহ দিছে অনুমতি আগুনে কথা কইব হুকুম যদি আল্লাহ দেয় কথা কওয়া কি সম্ভব না অসম্ভব আল্লাহ কয় আল্লাহ খুলে দিছি জমান কথা কও আগুনে ডাক দেখায় নমরুদ আমি আগুনের পাওয়ার কেমন কায়া দেখ আগুনে যখন ডাক দে এখন নেতা ভাগে আগুনে ডাকে নেতা ভাগে কিরে আগুনে যখন কথা কয় এখন তো দেখা ছাড়তো না দেখ আমি আগুনের পাওয়ার আছে না ইব্রাহিম রে জ্বালাইছি না আল্লাহর হুকুমে আর তুই আয়া দেখ আমি পাওয়ারটা কেমন এখন তো মাথা ওটা গরম কিরে ইব্রাহিমের পক্ষে দেয়া দাগ গেছে মনের মাথা গরম ডাক দে বাগে সুযোগ ফাইল আগে গাড়ি উড়ি রেডি ঠিক না সুর যখন চুরি করে তখন হে সুরের কন্ডিশন এমন কন্ডিশন লই চুরি করে যে দরা যেন না খায় সিস্টেম মতো যেন বাগান হে আগে রাস্তা বের করে চুরি যে বেটা বলবো এই বেটা আগে রাস্তা বের করে রাখে যে আমি দরা খাইলে উফাই এজন্য আগে সব কিছু রেডি আছে যখন দাওয়া পড়ছে তখন দেয়া দাম নাই গেছে গা এমন মিলে না খবর মিলে না কই আছে আল্লাহ যাক নম্রত যখন বাঁচতে শুরু করছে রাস্তার মধ্যে বইছে ল্যাংরা মশা ঠ্যাং বাগড়া আল্লাহর ডাক দেয়া আল্লাহ নেতা যে তালে দৌড় শুরু হইছে কইতেছে গা অনুমতি দিলে নেতারে প্রসাস করুন ফুটাইলিমু মারিল হবে মশা তো দিছে আল্লাহ হুকুম যা ফাল মেরে কেউ না খালি ভিতরে ঢুকে ডাইরেক্ট মগজুগে বসে বইও কত সময় পরে মারে একটা ইনজেকশন কামড় দেয় জুড়ে এমন জোরে কামড় দেয় খালি লাফ দেয় কি ঢুকছে মাথা কাম করতে না মাথা কি ঢুকছে বারবার যখন কামড় দেয় হাত দিয়ে খালি আঘাত করে হাতও ব্যথা করে কি রে কত সময় পরে ডাইনে একবার বামে একবার সামনে একবার পিছনে একবার খালি কামড়ই দেয় এখন হাত দিয়ে হইতো না জুতা দেবে রীতিব মাথা যে হাল ধরছে জুড়ে দিলে মাথা তো ঘুরে যাবে জুতা লো আল্লাহ কত জুতা ধইবারই তুই আগে এরপরে না বিদায় করতা এখন জুতা লয়ে খালি ডাইনে বামে সামনে পিছনে জুতা দেখালি বাইরের পরে জুতার বাড়ি কে লাগে যে জুরে কামড় দিতেছে ভিতরে ঢুকিয়া কি পাওয়ারফুল ইনজেকশন দিতেছে আরেকটারে তোর জুতার দায়িত্ব তোর নাই সর তোরে দইতো না এ মুগুল্লাহ হেই বেটা সিতরে দেখছে আমার যে দায়িত্ব দিছে মুগুল লইতা যদি বাড়ি দিয়ে জুরে তো মাথা ঢুকিয়া আর বেতন তো দূরের কথা আমার জেল ঢুকাই মাথা ফেটে গেল তোর মুগুরের দায়িত্ব আসতে দিবি জুরে দিস না জুরে দিলে তো এমনি দিবি আসতে দিবি এখন দেখা যায় আসতে দিলে কাম হয় না
এমন জুরে কামড় দিছে নমরুদ দেখো দে বাড়ি যে খালি দে কইছে এমন জুরে বাড়ি দিছে মাথা দুটো হয়ে গেছে মশা বাইরিয়া যায় আর আল্লাহ নিয়ে তারে ফুটাই দিছে মাটির মধ্যে ক্ষমতা আল্লাহর আসেনি আর জোরে কান ইন্না বাতুসা রাব্বিকা লাসাদীদ আল্লাহ কয় আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরলে শক্ত করে ধরবো আর যখন ধরি না সুযোগ দেই সার দেই দেখি তুমি কি পর্যন্ত আগাইতে পারো আমি আল্লাহ তোমার দিল দিছি আল্লাহ রাব্বুল আলামিন বলে গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেল তাদের উত্তরসূরি একজন আছে যারা যুগে যুগে ইমানদার মুসলমানদেরকে কষ্ট দেয় মুসলমানেরা কষ্টকে মাথা পেতে নেই কোনো ভয় নাই জীবন দিয়ে দিব ঈমান ছাড়তে পারবো না ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ মুমিনের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে দুনিয়ার মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকবে না দিলের ভিতরে দুনিয়ার মায়া ঢুকবে না আল্লাহর ভালোবাসাই বেশি থাকবে আর আল্লাহর ভালোবাসা যদি বেশি থাকে তাহলে দুনিয়া মাইনাস করে আখিরাত